অনেক দিন ধরেই ভাবছিলাম একটু গঙ্গায় স্নান করতে যাব, তো যাওয়ার হচ্ছিল না। তো যাই হোক, সেদিনকে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা বললো যে চলো, তো আজকে একটু স্নানটা করে আসা যাক। তখন মানে প্রায় 7টা বেজে গেছে, মানে আর একটু আগে গেলে ভালো হতো। তো যাই হোক, তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম কোনো রকম আর কি, কারণ বেশি সাজাগোজার তো দরকার ছিল না, গিয়ে তো স্নানই করব। আমি, দুষ্টু আর ওর বাবা আমরা বেরিয়ে পড়েছিলাম, ছোটো ছেলেকে রেখেই গিয়েছিলাম, কারণ ওকে তো নিয়ে গিয়ে কোনো কাজ নেই। আর এক্সট্রা কেউ গেলে ওকে একজন ধরতে পারবে, কারণ আমরা গঙ্গায় স্নান করব। তো যাই হোক, দেখো আমরা চলেও এসেছি দক্ষিণেশ্বরে। তো গঙ্গা স্নানের জন্য মানে একটু জামা কাপড় তো নিয়ে যেতে হয়, জামা কাপড় নিয়ে গেছিলাম। আর হচ্ছে, দুষ্টু কোনোদিনও গঙ্গায় তো স্নান করেনি, তো ও মানে করেনি এমনি, ও জলকে ভীষণ ভয় পায়। তো এখানে দক্ষিণেশ্বরে তো মানে সবাই জানো, মানে ভীষণ অনেক বড় এরিয়া। তো যাই হোক, ও তো ভীষণ আনন্দ পাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো। তো আমি দেখো একদম নর্মালভাবে চলে এসেছি, তো এখানে ভালোই ভিড় ছিল। তো এখানে দুষ্টু বলছে, মা আমরা কি করব এখানে। তো যাই হোক, তা স্নান টান করার পরে আমরা দেখো স্নান টান করে রেডি সেডি হয়ে গেছি। তো পুজো টুজো দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরেই বাড়ি চলে এসেছিলাম। বেশিক্ষণ মানে কাটাইনি, আবার ছোটো ছেলেকে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, তো দুষ্টু দেখো আমার লাল টিপটা খুলে নিয়ে পরে নিয়েছে। আর দুষ্টু তো গঙ্গায় স্নান করতে ভীষণ ভয় পাচ্ছিলো, খালি ও মানে এই যে ড্রেসটাও পরে গেছিলো অরেঞ্জ কালার আর সাদা, ওটা নিয়ে পরালেই বলে বাবা আমাকে জলে চুবিয়ে দিয়েছে। তো যাই হোক, তো ওকে একটুখানি স্নান করিয়েছিলাম আর কি, যেহেতু গেছিলো। তো তারপরে আমরা তিনজনে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, কারণ রোদ উঠে যাচ্ছিলো, গরমও লাগবে।